আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমড়োর বড়ি দিয়ে কিভাবে রুই মাছ ঝোল করবেন। আমি এখানে রুই মাছ, আলু, টমেটো দিয়ে কুমড়ার বড়ি দিয়ে ঝোল করব। তো সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। এখানে আমি রুই মাছ কাঁচা রান্না করব, ভাজে রান্না করব না। তো আপনারা চাইলে রুই মাছগুলোকে ভাজেও নিতে পারেন। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম পরিমাণ মতো। তো তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলোকে যতক্ষণ আধা ভাজা হয় নাই ততক্ষণ আমি নাড়ে নিব। আর প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এরপরে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপরে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। তো আমি এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করি নাই, তো আপনারা চাইলে করতে পারেন। আমি এখানে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে। এখন আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। দেখবেন যেন মাছগুলো ভেঙে না যায়। এখন আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু, টমেটো, তো সেগুলোই আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কুমড়ার বড়ি কখন আপনারা দিবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আগে কুমড়ার বড়ি দিলে হয় কি, বড়িগুলো গলে যায়। তো আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিলাম। আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের যে কাঁচা পানিটা থাকে এটা আমি টানিয়ে নিচ্ছি। আর আমি হালকা করে নেড়ে নিচ্ছি। তো এভাবে আপনারা আমার এই রেসিপি ফলো করে রান্না করবেন, দেখবেন একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি, যেহেতু কড়াইয়ে লেগে যাচ্ছে। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কুমড়ার বড়ি। তো আপনারা কোনো সময় রান্নার শুরুতে কুমড়ার বড়ি দিবেন না। রান্নার শুরুতে কুমড়ার বড়ি দিলে গলে যাবে, আস্ত আস্ত থাকবে না। তো আমি রান্নার মাঝামাঝিতে দিয়ে নিলাম। আর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম ঝোলের জন্য। তো আপনারা যে এরকম ঝোল খাবেন সেই রকমই দিয়ে নেবেন। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিব। তো দেখুন আমার এই তরকারির কালার কীরকম চলে এসেছে। তো অবশ্যই আপনারা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আপনারা ঝোলের ঘনত্বটা দেখেই ঝোল খাবেন না ভুনা খাবেন সেটা আপনাদের রুচি অনুযায়ী রান্না করে ফেলবেন। তো আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার না একবার ট্রাই করবেন। কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ, যে কোনো মাছ রান্না করে ফেলতে পারবেন। আল্লাহ হাফেজ।